ইহুদি বলে নবী আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ। আল্লাহ নবীরে মিরাজ করেছে সশরীরে, কেমনে মানা যায়? যেখানে বৈজ্ঞানিকেরা যেতে পারে না, রকেটে যেতে পারে না, বিমানে যেতে পারে না, সেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে যায়? আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমার নবীজি বলেন, বৈজ্ঞানী রে বৈজ্ঞানী, বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া খোদার দিদার পায়। বলেন আমার নবী রকেট ছাড়া, এমন একটা মায়ার নবী তোমরা আইনা দিবানি। বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমার নবীজি বলেন, বৈজ্ঞানী রে। যেখানে কোনো রকেট যাইতে পারে না, বিমান যাইতে পারে না, যেখানে কোনো জিন জাতি যেতে পারে না, যেখানে কোনো মানব যাইতে পারে না, সেখানে গেলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইহুদি বিশাল একটা মাছ কিনলেন। মাছ কিনিয়া লইয়া রাস্তা দিয়ে যায়। লোকজন কয় তোমরা দুইজন মানুষ এত বড় মাছ কিনছো? আরে শুনছো নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে নাকি ওই আল্লাহর সঙ্গে দিদার করেছে, দেখা করেছে। এ কি মেনে নেওয়া যায়? এতদিন তো নবী বলে মানছে, দাবি করছে যে উনি আল্লাহর পায়গম্বর। আরে কেমনে হয়? যার আব্বা নাই, যার মা নাই, এত একজন এতিম মানুষ আল্লাহর কাজ পায় নাই, এইরকম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবুয়াতি দিছে। যার মা 6 মাসের বয়স যখন মা মারা গেছে, যখন মায়ের গর্ভে 6 মাস তখন মা বাবা মারা গেছে, যখন 6 বছর 6 মাস 7 মাস তখন দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে, আব্দুল্লাহর কাছে লালন পালন হয়েছে। সে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবু তালেবের কাছে মানুষ হয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আল্লাহ দিদার করছে, মেনে নেওয়া যায়? পাগল হয়ে গেছে। উনি বাড়ি যায় মাছটারে দিয়ে বিবিরে কইছে, বিবি মাছটা কুইটা ভালো করে বোনা করো, আমি আসতেছি, গোসল করে আসি। আজকে এই জামানায় যারা মিরাজ বিশ্বাস করলেই নবী নূর মানতে হবে, এর মধ্যে ভুল। কারণ ওই জায়গা যেখানে মানব জাতি পারে না, জিন জাতি পারে না, যেখানে কোনো কারোর যাওয়ার সুযোগ নেই, সেখানে গেছে রাহমাতাল লিল আলামিন। আমি আপনাদেরকে বলবো, ওদিক গেলে আবার হট্টগোল অনেক বাজে যাবে, আপনাদের অনেক আলোচনা পিছনে চলে যাব। কারণ আমরা যারা মিরাজকে স্বীকার করলেই নবী যে নূর মানতেই হবে। যেটা বলে ঠিক কিনা? অস্বীকার করার মতো কোনো পথ নাই। মাছটা বিবির কাছে করতে দেয়া চলে গেলেন, নদীর ঘাটে গোসল করতে গান হয়ে গেলেন। ভালো করে খেয়াল করবেন, এ মুসলমান, বোঝানোর জন্য কথাটা আমি বলে যাই। যখন উনি মহিলা হয়ে গেলেন, ওই নদী দিয়া পানি দিয়া সদাগরেরা ব্যবসা করতে যাইতেন তৎকালীন জামানার। যখন যাইতে দেখেন নদীর ভিতরে গোসল করে এক সুন্দরী নারী, দেখতে শুনতে অনেক বালা। এত সুন্দর নারীর আগে কখনো দেখি নাই। সদাগার চিন্তা করে, কত নৌকা নিয়ে কত এই নদী দিয়া গেলাম, এত সুন্দর মহিলা নজরে পড়ে নাই। এই মহিলার বাড়ি কোথায়, কোথায় তার গা, কোথায় তার দেশ, নাম কি, কোথায় কি অবস্থা। আস্তে আস্তে করে নৌকা বিরাইলেন। নৌকা বিরাইয়া মহিলাটাকে টেনে হিসড়ে উঠাইলেন। ওনার গায়ে তো কোনো কাপড় নাই। উনি আস্তে আস্তে করে গলা পানিতে গেলেন, সদাগর টান দিয়ে উঠাইয়া তাকে কাপড় দিয়ে আবৃত করলেন, নিয়ে গেলেন, জোর করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি নিয়ে কাজী ডাক দিয়ে বিয়ে করাইলেন। বিয়ে করে একদিন নয়, দুদিন নয়, 12টা বছরের সংসার করলেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 12 বছর সংসার করলেন। এ আমার ভাইয়েরা, আল্লাহ তাকে 10টা ছেলে মেয়ে সংসারের মধ্যে দিয়ে দিলেন। কয়টা? 10 ছেলে মেয়ে হয়ে গেল। একটা নয়, দুটি নয়, 10টা পোলা পান আল্লাহ তারে দান করলো। হঠাৎ একদিন সদাগারকে বলে, সদাগার রে, 12টা বছরে তোমার বাড়িতে কাজ করলাম, কষ্ট করলাম, এখন তুমি আমাকে একটু, আমি গোসল করবো নদীর ঘাটে যা। আবার যখন নদীর ঘাটে যা ডুব দিছে, বড় ইত্যাদি ঘটনাটা শুনে নেন বাবা। সঙ্গে সঙ্গে আবার
উনি মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। দেখে কানের ভিতরে নাই দুল, নাকের ভিতরে নাই নাকফুল, গলার ভিতরে নাই মালা, হাতের ভিতরে নাই বালা। যেরকম ছিল উনি তাকায় দেখে রে 12 বছর আগে যে ওই লুঙ্গি আর গামছা যেখানে রেখেছিল কাপড়খানা, সেই কাপড়খানায় এখনো দুলতেছে। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, ওখান থেকে উঠে ধরে কাপড় নিয়ে বাড়ি গেলেন। বাড়ি নিয়ে যায় দেখে বিবি এখনো মাছের আষ্টে ফেলাইতেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মাছের এখনো আশ ফেলাই। ডাক দিয়ে কয়, বিবি রে তোমার মাছ কুটা হয় নাই? ডাক দিয়ে বলে, স্বামী ও আমার স্বামী, আপনি শুনেলেন এই মাত্র আপনি গেলেন, আমার কি দুটি হাত দিয়ে আমি কত কি করব? এই মাত্র আপনি গেলেন গোসল করতে, আপনি বলেন এত ফস করে রান্না কেমনে করব, মাছ কেমনে করব? কয়, বিবি রে আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি অপরাধী। কারণ আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। আমি মানুষের এক সদাগরের সংসার করেছি, 12টা বছর সংসার করেছি। সেই সংসারে আমাকে আল্লাহ 10টা ছেলে মেয়েও দান করেছে। আরে আমি 12 বছরের মধ্যে যদি মাছ কুটা না হয়, আমার নবী মিনিটের, আমার নবী দিন লাগে না, ওই 27 বছর লাগে না, মাস লাগে না। আমার নবীজি মিনিটের মধ্যেই মৌলার দিদার করতে পারে। কেউ মানুক আর না মানুক, আমি মানি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এত সময় যদি মাফের আসতে না ফেলা হয়, আর আমার নবী দিদার করেছে, কেউ না মানলে আমি মানি। আমি আর ইহুদি থাকতে চাই না, আমার নবীর কদমে নিয়ে যাও। রাসূলুল্লাহর কদমে চলে আসলেন। রাসূলের কাছে বিবরণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই বৃত্তান্ত। বলেন ইহুদিরে আমার, বলা ইহুদিরে তোমার বিশ্বাস হয়? কয় হুজুর পৃথিবীর কোন মানুষের বিশ্বাস না হলে আমার বিশ্বাস হয় আপনি চোখের পলকে পারেন। কারণ এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার পাওয়ার, আপনি নবীকুল শিরোমণি, নবীদের নবী, আপনার তুলনা নাই। সুতরাং আপনি ছাড়া পৃথিবীর কেউ এমন কাজ করতে পারে না, দিদার পাওয়া সম্ভব নয়। কারণ আমি সাক্ষী দিলাম আমার নবীজির মিরাজ সত্য, আমার নবীজির মিরাজ সত্য, আমার নবীজির অদ্যগমন সত্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, ওরে দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাব, ওরে দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। ঠিক কিনা? মুসলমান শুনে নাও, রহমতের নবী শুধু একভাবে নয়, অসংখ্যবার আমার নবীজি কে নিয়ে এই মিরাজ নিয়ে তৎকালীন জামানার মানুষগুলো কত অবহেলা করেছে। নবীর দিদার নিয়ে অবহেলা করেছে, নবী নবুয়াত পেয়েছে এটা নিয়ে অবহেলা করেছে। তারা কারা? আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির হামজার, একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলকে মানতে পারে নাই। তাদের ধারণা ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়। ওই 7 জনের বংশধর যারা জীবনেও মিরাজ মানবে না তারা, ওই 7 জনের বংশধর যারা নবীকে কখনো মানবে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবী সাধারণ মানুষ ভাববে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কিয়াম করে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে ছোট করে দেখে তারা, ওই 7 জনের বংশধর যারা তারা কয় নবী আমগার মতো মানুষ ভাবে তারা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ইমান বড় কঠিন, ইমান এত সহজ না। নবীর চাচারা ইমান আনতে পারে। নবীর এই 9 জনের ভিতরে মাত্র 2 জন নবীজির পক্ষে ছিল, 7 জনই নবীজির বিরুদ্ধে। শুধু তাই নয়, নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? 6 জনের ভিতরে 2 জন হলো ইমানদার। একজনের নাম হযরত সুফিয়া, যিনি নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলে যিনি ওই ঘরের মধ্যে ছিলেন, মুসলমান মা আমিনার ঘরের মধ্যে ছিলেন, ওনার নাম হলো হযরত সুফিয়া। দ্বিতীয় হলো
যিনি হলো গোমল। এই দুজন মহিলা একমাত্র রাসূলকে মানতে পারছে। বাকিগুলো বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? সে তো আমরা তারে কোলে পিঠে মানুষ করলাম, তারে খাওয়াইলাম, তারে পড়াইলাম। এই এলাকার মধ্যে অনেক আলেম আছে, তাদের যখন আলেম হয় অন্য এলাকার মধ্যে বড় বক্তা, কিন্তু আপনারা কোনো আবার বক্তা হলো কেমনে, আবার আলেম হলো কেমনে? ঠিক নবীর জামানাও এইরকম বেঈমানগুলো ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্না ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিনাবিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব গো, ওই মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আপনার কাছে আগমন করবে, তারা বলবে আমরা ঈমানদার, তারা বলবে আমরা মুত্তাকিন। দুনিয়ার মানুষ শুনে নাও, অথচ রাসূলুল্লাহর সঙ্গে তারা ধোঁকাবাজি করতে চেয়েছিল, এখনো আছে, এখনো আছে, এখনো আছে অসংখ্য বেঈমানের দলেরা। আমার নবীকে কোন কাজ করলে খাটো করা যায়, নবীর সম্মান কোনটা করলে নষ্ট হয়, নবীর সম্মানের উপরে যাতে আঘাত আসে, রাসূলুল্লাহর চাদর ধরে, ইজ্জতের চাদর ধরে এটা টানাটানি করে। এরা মুমিন নয়, মুসলমান নয়, এরা মানব দানবের ভিতরেই পড়ে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, ইমানদার 2 জন, বাকি হলো 4 জন। এই 4 জনের বংশধর যারা আজও নবীকে মানতে পারে নাই, তারা আজও তারা নবীকে মানতে পারে নাই, নবীকে তারা চিনতে পারে নাই। আমার নবীর সাধারণ পাবলিক মনে করত। এই জন্য আমি বলতেছিলাম যে কথা, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, আবার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। শরীয়তে আমার নবী, তরিকাতে আমার নবী, হাকিকতে আমার নবী, কবরে আমার নবী, মিজানে আমার নবী, চলতে পথে আমার নবী, খাবারের মধ্যে আমার নবী, ঘুমের মধ্যে আমার নবী। নবী কয় আমার এই জিন্দেগিতে আমি আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবীরা কয়, আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। নবী তো নিজেই কইছে আমি তোমাদের মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী বিয়ে করছে, এই বেঈমানেরা কয় আমরাও বিয়ে করছি, নবীও খাইছে আমরাও খাই, নবী ঘুমায় আমরাও ঘুমাই। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও, সব কথা ভালো করে কান দিয়ে শোনো। কারণ নবীর সঙ্গে কার সঙ্গে মিশাল দাও? কারণ নবী হলো গুনাহ থেকে মুক্ত, আমরা হলাম গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া আমার নবীর সঙ্গে তোমরা যারা মেশাল দাও, তোমাদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরে মৌলবী, অনেক সময় বলো যে নবী 70 তালি তাপ গাজা মাগিছে। তোমরা কি জানো আমার নবী যে পোশাকটা গায়ে দিছে, আমার নবী বাদশার বাদশা ছিল, আমার নবীর ওই পোশাকের দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আমার নবী শুধু ফকির ছিল না, আমার নবী বাদশার বাদশাও ছিল। এই জন্য উম্মতিরা তোমরা যদি গরিব থাকো কষ্ট পেও না, ধনী হও কষ্ট অহংকার করো না, মধ্যবিত্ত হও তোমরা অহংকার করো না। কারণ তোমার হাবিব তোমাকে যারা শিক্ষা দিল, তিনি বাদশাও ছিলেন, তিনি গরিবও ছিলেন। এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার হাবিবকে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? মিরাজ থেকে ঘুরে আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলেন, হে খাদিজা, আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। সুবহানাল্লাহ বলেন না? কার সাথে? জোরে চিল্লায় বলেন না? আল্লাহর সঙ্গে কথা হয়েছে। ঠিক এইভাবে পর্দা ছাড়া যত নবী গেছেন লাম, কখনোই না, সম্ভব নয়। সমস্ত নবীগণ আরজ করছে যে আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে লাম, কখনোই না, সম্ভব না, হবে না। কারণ আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি সব নবীকে দিই নাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যুগে যুগে যত নবী আসছে, আলোচনা খেয়াল করবেন। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওনার কাছে জিবরিল আমিন আগমন করছে মাত্র 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 1000 বছর জিন্দা থাকা পর মাত্র হয়েছে কতবার? 12 বার। কয়বার? কয়বার? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আগমন করছে মাত্র 4 বার। কয়বার? যিনি জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা।
4 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আগমন করেছে 450 বার। কয়বার? কয়বার? 42 বার। 42 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হচ্ছে কয়বার? 42 বার। আর মূসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার। আর আমার আপনার নবী মাত্র শরিয়াতে 63 বছরের জিন্দেগি। শরিয়াতে কতদিন? 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আসছে। এখন শরিয়াতে আসছে, কিন্তু না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোনো দৃপ্তিময়, তখনও আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আদম যখন মাটি পানি তখন আমার নবী। মারহাবা বলেন না? আমার নবী স্বামী হিসেবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন। মারহাবা বলেন না? মারহাবা। নবী হিসেবে তো শ্রেষ্ঠ ছিলই, স্বামী হিসেবেও শ্রেষ্ঠ ছিল। মারহাবা বলা যাবে না? খাদিজাতুল কুবরাকে বলেন, হে খাদিজা, আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি, দেখো। খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইহা বলে আমি মানি, কারণ আমি আমার হাবিব সত্য বলে, মিথ্যা বলে না। আমার হাবিবকে আমি যেটুক চিনি, আমার স্বামীকে চিনি, যে আমার স্বামী যেটা বলেছে এটা একদম সিম্পল ব্যাপার। আপনি দেখা করছেন, আপনি আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছেন, সত্তলা জমিন ঘুরেছেন, এটা কেউ বিশ্বাস না করলে আমি করি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই জন্যে পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল। মানুষ হিসেবে কেমন শ্রেষ্ঠ ছিল, যেহেতু বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। নবীজি চলে গেলেন কার কাছে? বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন বালক হলো আলী, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কাছে গেলেন, বললেন, হে আলী, ছোট্ট মানুষ আলী, আমি যে আল্লাহর সঙ্গে দিদার করেছি, তোমার কি বিশ্বাস হয়? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানি। কেউ মানুক আর না মানুক, যে আপনি যে আপনাকে যে আল্লাহ বলেছেন বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র একমাত্র আপনার আছে। আমাদের দেশে দেখবেন অনেক মুরব্বীদের দেখলে ছেলেরা দৌড় মারে, আবার অনেকে দেখলে দৌড়ে কাছে আসে। কথা বলেন না কেন? অনেক আলেমরে দেখলে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, আর অনেক হুজুরে দেখলে দৌড় মারে, এই হুজুর পাশায় সিমটি মারবে। তা ভালো মন্দ কিন্তু ছোটরা বোঝে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ব্যক্তি হিসেবে কত ভালো ছিল দেখেন। এমন ব্যক্তি ছিলেন দুনিয়ার শরিয়াতের জগতে। যেহেতু আমরা অনেকে বলি নবীজি দুনিয়াতে আসেন, নবী হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ছিল। আর কেমন কল্যাণ ছিল? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সত্য বলেছেন। আমরা একটা কথা বললে বলে মিথ্যা কথা বলতেছে, বানোয়াট বলতেছে, বিয়াদব। যেটা বলেন ঠিক কিনা? তা আমার নবী কতটুক গ্রহণযোগ্য ছিলেন। আল আমিন, আমার নবীজি হলো সত্যবাদী। তৎকালীন জামানায় ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে আল আমিন বলতেন। খালি আল্লাহ বলে নাই, নবীকে আল আমিন বলতেন তৎকালীন মক্কা মদিনার মানুষেরা, যে আমার নবী মিথ্যা বলতো না। এমন লোক ছিল আমার নবীজি, এমন একজন নবী ছিল যে তার জীবন দশায় মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনাকে মানি। ছোট মানুষ মেনে নিছে বালকদের মধ্যে। নবী চলে গেছে বৃদ্ধদের মধ্যে। নবীর চাইতে 6 মাসের বড় ছিল নবীজির শ্বশুর। নাম কি? পরে হয়েছে শ্বশুর, আগে হয়নি, কিন্তু আগে হয় নাই, পরে হয়েছে। এই শ্বশুর হলো হযরতে সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? 6 মাসের বড় হলো হযরত আবু বকর সিদ্দিক। কার চাইতে? রাসূলুল্লাহ চাইতে। আপনারা বুঝতেছেন কথা? রাসূলুল্লাহ চাইতে 6 মাসের বড়। নবীজি বলেন, আবু বকর, আমি তো আল্লাহর সঙ্গে দিদার করেছি, দেখা করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ইত্যাদি ইত্যাদি বিবরণ দিলেন। আমি নামাজ পড়েছি, এরকম কথা বলেছি, আমি ওখান থেকে ফেলে গেছিলাম, ওখান থেকে ফেলে গেছিলাম, এই প্রাণী বলতেছেন। কিন্তু আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মানি। আমার নবী বলে, আবু বকর রে, তুমি এত বড় একটা জিনিস বিশ্বাস করলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জীবনে আল্লাহকে দেখি নাই। আপনি যখন বলেছিলেন আল্লাহ একজন আছেন, কালেমা পড়াইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো, তখন তো আমি আপনাকে কোনো প্রশ্ন করি নাই। সুবহানাল্লাহ বলেন না? নবী গো, তখন তো আমি কোনো কিছু বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, এত বড় সত্যকে যদি আমি মেনে নিতে পারি, আপনি আল্লাহর সঙ্গে দেখা করেছেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কেউ বিশ্বাস না করলে আমি আবু বকর মানি। জোরে বলেন মারহাবা। তাহলে জ্ঞানীরাও নবীকে কত শ্রদ্ধা করত। চলে গেলেন গোলামের কাছে নবীজি, জায়েদের কাছে। জায়েদ, আপনার কাজের, আমার ড্রাইভার জানে আমার চরিত্র কেমন। গোপনে আমার ড্রাইভারে জিগাইবেন, হুজুরি হুজুর তো ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, হুজুর খালি মহিলাদের লগে ঘোট আড্ডা মারে, হুজুর মোবাইলে কথা বলে,
আপনার ক্যারেক্টার কেমন এটা একমাত্র আপনার ড্রাইভার বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়ির কাজের মানুষ বলতে পারে, যাকে আপনি 12 মাসে কাজে নিয়েছেন, ও বলতে পারে আপনার চরিত্র কেমন। আপনি অফিসে বসেন, আপনার মৌরি বলতে পারবে আপনার চরিত্র কেমন। 9-6 করে যখনই করবেন মৌরি 9-6 করবে, তো মৌরি বলতে পারবে হুজুরের চরিত্র কেমন। তো এই জন্য আপনার ক্যারেক্টার কেমন এটা একমাত্র আপনার কাজের মানুষ বলতে পারবে। নবীজি কাজের মানুষের কাছে গেলেন, জায়েদের কাছে। জায়েদ, আমি তো এই বৃত্তান্ত। নবী জায়েদ বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্য বলেছেন, আমিও মানি। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। নবী শুধু ব্যক্তি হিসেবে নয়, নবী হিসেবে শ্রেষ্ঠ ছিল, ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ ছিল, মানুষ হিসেবে শ্রেষ্ঠ ছিল। নবী কুলের শিরোমণি ছিলেন। পৃথিবীর মধ্যে তৎকালীন জমিনের মধ্যে নবীর তুলনায় একমাত্র নবী, তার সঙ্গে আর কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আবার নবী বলেন, আমি ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা হয়ে গেল, দুনিয়ার মধ্য থেকে আমি বিদায় নিলাম। কিছু কিছু বেঈমান কয় নবী মরে গেছে। এ বুকারা শোন, ভালো করে শোন, আব্বারা শোন, যারা কয় নবী মারা গেছেন, এদের মতো বুকা দুনিয়ার মধ্যে কেউ নাই। নবী বলেন, মায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবীর বুক থেকে আমি নবী ইন্তেকাল করেছি, আমি ওফাত করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, আল্লাহ তুমি অমুক ব্যক্তির জন্য প্রশংসা করে। আমার নবীজি প্রশংসা করে, আল্লাহ ওই তৌফিক আহমেদ চৌধুরী সাহেব ভালো একটা কাজ করেছে, আল্লাহ আমার নবী প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী বলে, আমি আমার আল্লাহর দরবারে বলি, আল্লাহ ওই আক্তার আলী সাহেব আল্লাহ গুনাহ করেছে, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে ক্ষমা চাই। আমার নবী ইস্তেগফার করে বান্দার জন্য, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা অন্যায় করেছে, আমি অমুকের তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাই। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপ চায়, বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই রহমতের নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? তাওরাত কিতাবের পণ্ডিত নাম হলো হারেচা গো। এই তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল রাহমাতুল লিল আলামিনের নাম। আর এই তাওরাত কিতাবের পণ্ডিত যেমন কোরআনের হাফেজ আছে অনেক, তাওরাত কিতাবের পণ্ডিত যিনি ছিলেন হাফেজ, নাম হলো হারেস। উনি রাতের অন্ধকারে ওনার নবীর কাছে যেয়ে বলে, হে আল্লাহর নবী, তাওরাত কিতাব কোন নবীর উপর আসছিল? কোন নবীর উপরে? জোরে বলেন, কোন নবীর উপরে? হে আল্লাহর নবী, এ মুসলমান, আপনার কিতাবের মধ্যে দেখলাম শুধু রাহমাতুল লিল আলামিনের নাম। মনটা বড় কষ্ট গো। আসমানি যতগুলো কিতাব আছে প্রতিটা কিতাবের মধ্যে আমার নবীর নাম। সুবহানাল্লাহ কইতেন। আর একটু জোরে। জান্নাতের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের গেটে গেটে আমার নবীর নাম, আরশের গায়ে সব জায়গায় আমার নবীর নাম। আমার আল্লাহর নামের সঙ্গে মিলানো আল্লাহর নবীর নাম। সুবহানাল্লাহ কইতেন। এই তাওরাত কিতাবের পণ্ডিত ওনার মুসলমান শোনেন, মুসা আলাইহিস সালাম ডাক দেবি, ঈসা আলাইহিস সালাম ডাক দে বল, ঈসা আলাইহিস সালামের উপর আসলেন তাওরাত কিতাব। উনি মুসলমান, উনি বললেন, হে আল্লাহর নবী শুনেলন, আপনি এই কিতাবটার মধ্যে কি হয়েছে, এই কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নাম, এটা আমি মানতে পারি না। আমি হলাম আপনার উম্মত, কেন মুহাম্মাদের নাম লেখা থাকবে আপনার কিতাবের মধ্যে? উনি বললেন, তুমি যদি ওই নামের সঙ্গে বেয়াদবি করো না, ওই নামের ওসিলায় আসমান জমিন সৃষ্টি, ওই নামের ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, ওই নামের সঙ্গে বেয়াদবি করো না। উনি রাতের অন্ধকারে কি করলেন, তাওরাত কিতাব পড়তে যায় রাসূলুল্লাহর নামগুলো কেটে দিলেন, কালি লাগায়া দিলেন। কালি লাগানোর সঙ্গে সঙ্গে রে মুসলমান শুনে নাও, উনি সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসাপ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যা যখন দরজা খুলছে তাকে বিশাল বড় একটা গুইসাপ। গুইসাপ দেখে সব লোকজন দৌড়ায় পালাই রে। হারেস ডাক দে কয়, আমার আপন জনেরা শোন, আমি সাপ নয়, আমি মানুষ।
আমি হারেস। আরে এমন একটা নামের সঙ্গে বেয়াদবি করেছি, আমি গুইসা হয়ে গেছি। সেই নামটা হলো শেষ নবী রাহমাতুল লিল আলামিন নবী আলামিনের নামের সঙ্গে বেয়াদবি করেছি। নামটা তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার কারণে আমি গুইসা হয়ে গেছি। দৌড়ায়া যা আমার নবীর কাছে, দৌড়ায়া যা আমার জন্য দোয়া করে যেন আল্লাহ যেন আমার ভালো করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। যা বলে নবী গো, আপনার হারে তার মানুষ নাই, গুইসাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? গুইসাপ হয়ে গেছে। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ ওরে মানুষ বানায় দাও। আমার আল্লাহ কয় হাতটা নামায় নাও, কারণ আজকে তোমার দোয়া কবুল হবে না। আজকে এমন জায়গা হাত লাগাইছে, যারে না বানাইলে আমি আসমান জমিন বানাইতাম না, যারে না পাঠাইলে কুল কায়নাত কিচ্ছু করতাম না। সেই নবীর সঙ্গে বেয়াদবি করছে। এই পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি মানুষ হতে চাই না, আমাকে হায়াত একটু আল্লাহর কাছে দোয়া করেন। যতদিন পর্যন্ত আখির নবী দুনিয়ার মধ্যে আগমন না করবে, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইতে পারবো, ততদিন পর্যন্ত যেন আমার মরণ হয় না। নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। 1 মাস 2 মাস কয়েক মাস চলে গেলেন, বছর চলে গেলেন, যুগ চলে গেলেন। রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। মক্কাতে মদিনা থেকে মক্কায় নবী আগমন করলেন। ও মুসলমান শুনে নাও, খবর পাইলেন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। উনি মদিনা থেকে মক্কার দিকে হাঁটা শুরু করলেন বুকে হেঁটে। তখন মদিনা থেকে মক্কায় যেতে লাগতো 6 মাস। এই 6 মাসের পথ বুকে হেঁটে হেঁটে গেলেন, যা আবু জেহেলের বাড়ির সামনে যাইয়া ওনার চোখে ঘুম ধরলেন। রাস্তা ওনার ঘরের সামনে যে ঘুমায় আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু জেহেল দেখে বিশাল বড় এক সাপ। আবু জেহেল লাঠি আইনা যখন কইছে মার, আরে তা কয় আবু জেহেল রে, আমারে মারিস না, আমি সাপ না, আমি হলাম হারেস, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমারে তুই মারিস না। কে কার কথা শোনে? আবু জেহেল এমন মারা মারছে, মারিয়ে একদম সেটাং করে ফেলছে। পুড়াইয়া আগুন দিয়া পুড়াইলেন সাপটারে। শুধু মেরে খন্ত হয় না, হাড্ডি গুড্ডি ভাঙছে। এরপরে সাপটারে আগুন দিয়া পুড়াইয়া, ও মুসলমান শুনে নাও, আগুন দিয়ে পুড়াইয়া এই সাপটারে লইয়া কি করছে, একটা পাতিলের মধ্যে বইরা আমার নবীর কাছে চলে আসছে যে মুহাম্মদ যদি এই পাতিলের মধ্যে কি আছে বলতে পারে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা পড়ে আমি আবু জেহেল মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেহেল সকালবেলা পাতিলে করে ছাইগুলো নিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো পাতিলের মধ্যে কি আছে, যদি পাতিলের মধ্যে কি আছে বলতে পারো, তাহলে আমি কথা দিলাম জনগণের সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 মিনিট আর অমুসলিম থাকবো না, তোমার বিদ্রোহী করবো না, তোমার সাথে কোনো শত্রুতায় করবো না রে বাবা, তুমি যদি এইটা বলতে পারো। আমার নবী কয়, আবু জেহেল রে, এই পাতিলের মধ্যে যা আছে ওইটা যদি কথা বলে, নিজের পরিচয় দেয়, তাহলে কি তুমি মানবা? কয় তাহলে তো কোনো ব্যাপারই না। মুসলমান আমার নবী হাতটারে সোজা করিয়া যখন বললেন, ও মুসলমান শুনে নাও, যখন বললেন আল্লাহ, ও আমার আল্লাহ, পাতিলের মধ্যে কি আছে জবান খোলায় দাও, সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ চির পরিচয়। ইমানের মালিক হলে আমার আল্লাহ যদি নাই হতো মুসলমান,
কারণ আবু জাহেলের কপালে যাদের ঈমান নাই, এরকম আবু জাহেলের দলের লোক যারা আজও পর্যন্ত নবীর বিরোধিতা করে, তারা গো তারা যতই মাসালা দেন কাজ হবে না, যতই নবীর শান বুঝান কাজ হবে না, যতই তাদের নবীর কথা বলেন তাদের কষ্ট লাগবে। এ মুসলমান শুনে নাও, একমাত্র আমাদের মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। কারণ যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানতে পারে নাই তারা আবু জেহেলের তলের লোক। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, নবীজি বর্ণনা করে খাদিজারে শোনো। বলে হুজুর আপনি জাহান্নামের মধ্যে কি দেখলেন? একটু বিবরণ দিলে বুঝতে পারবেন। বাবা ওদিকে নয়, লম্বা আলোচনা নয়। যেটা বলতেছিলাম, হুজুর আপনি জাহান্নাম দেখে আসলেন, জান্নাত দেখে আসলেন, এই জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের মধ্যে কি দেখলেন? নবী কয়া ফায়দারে আমি প্রথম জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীরা জাহান্নামে, 90% মানুষ, 90% মেয়েরা এই জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার বলেন না? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকত কি আমার মেয়ের জাতি এত জাহান্নামে কেন, এত জাহান্নামী কেন? বলো খাদিজারে শোনো, ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা স্বামীর লানত করে, স্বামীকে অভিশাপ করে, লানতকারী মহিলারা জাহান্নামী। আমার নবী বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে একটু জানতে পারিনি। আমার নবী বললেন খাদিজারে শোনো, লানত হলো যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, গালাগালি করে, এই সমস্ত মেয়েরা বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের তওবা আল্লাহ কবুল করবে না, তাদের মুসলমান পৃথিবীর মধ্যে কোনো আমল আল্লাহ তাদের কবুল করবে না। যে সমস্ত নারীরা পৃথিবীর মধ্যে তার স্বামীকে অভিশাপ দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, মুসলমান শুনে নাও, বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বললেন দ্বিতীয় জাহান্নামে গেলাম গো, দেখলাম অধিকাংশ নারী জিহ্বা উল্টায়া পিছনের দিকে প্যারাক লাগায় রাখছে, প্যারাক লাগায় রাখছে। জাহান্নাম থেকে যেহেতু মিরাজের আলোচনায় গেছেন, একটু জাহান্নামে ঢোকার দরকার, জান্নাতে ঢোকার দরকার। অত বিস্তারিত আলোচনা তো করা সম্ভব হবে না, তবু একটু বলে যাই। নবী বললেন, বলে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য তাদের জিহ্বাটা উল্টায় রাখছে? নবী বলার পর খাদিজা রে শোনো, এই সমস্ত মেয়েরা যাদের কথা বেইবারের বাইরে চলে গেছে, যাদের আওয়াজ, যাদের কথা সাউন্ডটা ঘরের বাইরে চলে গেছে, এই সমস্ত মেয়েদের জিহ্বাটা টেনে এই মুসলমান পিছনে প্যারাক লাগায় রাখবে। আপনার এলাকায় যে তো মেয়েরা আছে, শুনে নেন, আমার মারা, আপনারা মায়ের জাতি, আপনারা নবীদের মা, আপনারা আলেমদের মা, আপনারা কারি সাহেবের মা, নবীদের মা গো। যে নারীর কথা বেইবারের বাইরে চলে যায় তাকে শরীয়তে তালাক দেওয়া জায়েজ হয়ে যায়। এখন যদি এই ওয়াজ করি সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ লাগায়া দিবেন মুসলমান, কারণ এখন সব জায়গায় নারী নেতৃত্ব, এখন যেখানে যাবেন সেখানেই নারী, যেখানেই যাবেন সেখানেই নারী। এখন পুরুষ নির্যাতিত দেশ অল পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবী এখন পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? এবার আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন জাহান্নামে যা কি দেখলেন? নবী বলেন খাদিজা রে, তৃতীয় নাম্বার জাহান্নামে যে দেখি একদল নারীর মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো ঠুকায় ঠুকায় খায়, ঠুকায় ঠুকায় খায়। নবী বলার পর খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকত কি, একটু কারণটা কি আমার বলেন। নবী বললেন খাদিজা রে, যে সমস্ত মহিলারা তারা মাথার চুলগুলো এলোমেলো করেছে, বেগানা পুরুষের দেখাইছে, এই সমস্ত মেয়েদের যারা মাথায় কাপড় রাখে না, যারা মাথার কাপড়গুলো ফেলে দেয়, আমি মাদের পায়ে ধরে বলে যায়, এই এলাকার মারা, তোরা মায়ের জাতি, তোদের ইজ্জত আল্লাহ দিছে, তোরা মাথার কাপড় রেখে দে, মাথার কাপড়গুলো রেখে দে, তোরা চুলগুলো বেগানা পুরুষের দেখাস না। যে সমস্ত নারীরা মাথার চুলগুলো বেগানা পুরুষের দেখাইবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সাপ তাদের মাথার মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী আবার একটা জাহান্নামের মধ্যে গেলেন। দরজা খুলে দেখলে দেখতে পাইলেন একদল নারীদের গায়ের মধ্যে আগুনের সাপগুলো মোড়ায় আছে। নবীজি বলার পর খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কারণ আমার নবীজি বলছে আমি অধিক পরিমাণ নারী জাতিকেই দেখেছি জাহান্নামীতে। আমার কথা না নবীজির কথা। অনেক আবার মা বোন বলতে পারেন হুজুর খালি আমরাই কি গেছি জাহান্নামী, অন্য কেউ যায় নাই। মারে শুনে নে শুনে নে, নবী বলছে আমি জান্নাত জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীর সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। নবীজি বললেন, খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিসের কারণে আগুনের সাপগুলো গায়ের মধ্যে মোড়ানো? নবী বললেন, খাদিজা রে আমি জিবরিল আমিনের কাছ থেকে শুনেছি। জিবরিল আমিন বলছে আল্লাহ বলাই দিয়েছে জিবরিল কি এই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড়। আজকে আমার মারা শোনো, শোনো বাবারা শোনো, যে সমস্ত মেয়েরা পাতলা জর্জেট কাপড় পরিধান করে, গায়ের কাপড়গুলো দেখা যায়, গায়ের গোস্তগুলো দেখা যায়, পাতলা কাপড় পরিধান করে, আল্লাহর দরবারে শুনে নাও ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরানো হবে, তোমাদের গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায়া তোমাদেরকে কামড়াতে শুরু করবে। এ আমার মারা শোনো, এ আমার মারা শোনো, একটু মোটা কাপড় গায়ে দিও। তোমাদের অনুরোধ করি মা গো, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক মূল্য গো মা, কারণ তোমাদের গর্ভে থেকে নবীগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেমগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেম উলামা হাফেজকারী আসছে। এ মুসলমান, বাংলাদেশের দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি। ও যদি জানতো, তার দাম যদি জানতো, তার মান যদি জানতো, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। সে গাছের ডালায় বসে বলতো আমার খাবার এনে দাও, কারণ দোয়েল পাখি যে জাতীয় পাখি, দোয়েল নিজেও জানে না তার দাম কত। তদ্রূপ আমার দেশের মা বোনেরা তারা নিজেদের দাম জানে না, তারা কয় সমান অধিকার চায়, সমান অধিকার চায়। মারে তোমরা কি একবার ভাবতে পারো না, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা কারি সাহেবের মা, তোমাদের গর্ভে থেকে দুনিয়ার যত গাউস কুতুব আসছে সবই তো তোমাদের গর্ভে থেকে আসছে রে মা। তোমাদের দাম আমার আল্লাহ অনেক দিছে, সুতরাং তোমরা ইজ্জতটা রক্ষা করো, সমাজটা রক্ষা করো, জাতিকে রক্ষা করো মা, পর্দা করো। আর লজ্জা যদি নাই থাকে রে মা, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খায়ো, দেখবা তোমাদের এমনি লজ্জা এসে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এবার দেখে একদল নবী বললেন আমি আয়েশা খাদিজা রে, আমি দেখলাম একদল মহিলা পুরুষের পেটটা বড় গো, অনেক বড় পেট, চিৎকার মারতেছে। এই দুই জাতি শুধু চিৎকার মারে। নবীজি বলার পর খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাকিকত কি? বলে খাদিজা রে, ওই সমস্ত নারী পুরুষ তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদখোর। এই সুদখোর দুনিয়ার মধ্যে ওদের পেটের মধ্যে শুধু সাপ আর সাপ। এই সুদখোরের পেটটা হবে বড়। ওই সুদখোর নারী, সুদখোর পুরুষগুলো জাহান্নামের মধ্যে তারা হাঁটতে পারবে না, চলতে পারবে না, শুধু চিৎকার মারবে, শুধু পেটের মধ্যে ভিতরে শুধু সাপ আর বিচ্ছু হবে। যারা এই দুনিয়ার মধ্যে সুদখোর, বাবারা শুনে নাও, এই সুদখোর ঘুষখোরের অবস্থা কাহিল অবস্থা হবে, বড় ভয়ঙ্কর। নবীজি বললেন আয়েশা খাদিজা রে, আমি এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না। ওই জাহান্নামের মালিক ফেরেশতা তার যত সৈন্য আছে সবাই শুধু জোর করে টেনে টেনে নিয়ে, শিকল দিয়া টেনে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জাহান্নামের করুণ কাহিনী বলতে যায় নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহ আমার আদরের উম্মাতদেরকে তুমি জাহান্নামে দিবা, আল্লাহ তুমি আদরের উম্মাতদের তুমি জাহান্নামে দিও না গো। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, ও বাবারা শোনো, আল্লাহ কয় জাহান্নাম রাখছো লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আর 7টা জাহান্নামী রাসূলুল্লাহ ঘুরে ঘুরে দেখছে। দেখেই করুণ দৃশ্য, কারণ আমার নবীজি মিরাজের রাত থেকে এসে শুধু জাহান্নামের কথা ভাবতো আর কাঁদতো, চোখের পানি ছেড়ে কাঁদতো। ওই পাথর হবে, পাথর হবে মুসলমান জ্বালানি, এই মানুষ আর পাথরগুলো জ্বলবে, এর মধ্যে মানুষগুলো পুরানো হবে। ওই জাহান্নামের অগ্নিকাণ্ড গো আল্লাহ,
আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী বললেন, এই খাদিজা রে, একা একটা জান্নাতীকে আল্লাহ পাক মহিলাদের জন্য 70টা করে গেলেমান, পুরুষের জন্য 70টা করে হুর নির্ধারিত করে রাখছে। সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হুর গেলেমান গুলো জান্নাতীদের সফর সঙ্গে হয়, যদি তাদের খাদেম হয়, আমাদের কি হালাত হবে? আমার নবীজি বললেন, খাদিজা রে শোনো, এই পৃথিবীর মধ্যে সতী নারী, সতী স্বামীগুলো ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে তার স্বামীকে চেয়ে নিবে, তার স্ত্রীকে চেয়ে নিবে। ওই হুরগুলো তো থাকবে তাদের জন্য বোনাস, গেলেমানগুলো থাকবে তাদের জন্য বোনাস। দুনিয়ার স্বামীগুলো, দুনিয়ার স্ত্রীগুলো তাদের জান্নাতি জান্নাতি তাদের সাথী হবে। জোরে বলেন মারহাবা। নবী গো, আপনি তো বললেন 70 টাকার হুর দিবে, 70টা করে গেলেমান দিবে। তা আমি তো নবী আপনাকে পাওয়ার জন্যই তো বিয়ে করেছি নবী, আপনাকে চাই জান্নাতের মধ্যে। নবী কয়, খাদিজা রে শোনো, তুমি শোনো, এই দুনিয়া থেকে যারা সতী নারী, সতী পুরুষ, আল্লাহর জান্নাতি যারা হবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতে প্রবেশ করবে, ওই হুরাদের সঙ্গে নারীকে দেওয়া হবে, গেলেমান দেওয়া হবে, তোমাকেও দেওয়া হবে। আমার বন্ধুগণ শুনে নাও, ওই স্বামীর সঙ্গে স্ত্রীকেও দেওয়া হবে, স্ত্রীর সঙ্গে স্বামীকেও দেওয়া হবে। তবে আদর্শবান, চরিত্রবান, ইমানদার স্বামী হওয়া লাগবে, স্ত্রী হওয়া লাগবে। জোরে বলো মারহাবা। জান্নাত জাহান্নাম বিবরণ নবী দিতে যায়, শুধু কাঁদছে, কান্না, খালি কান্নার কথা। জান্নাতের বিবরণ দিয়া নবী কষ্ট আনন্দ পাইছে, আর জাহান্নামের বিবরণ দিতে যে নবী চোখের পানি ছাড়ছে, কাঁদছে, সহ্য করতে পারে নাই। জাহান্নাম এত বড়, এক একটা জাহান্নামের ভিতর 70,000 রশি লাগানো থাকবে। কত হাজার? 70,000 রশি লাগানো থাকবে। এক একটা জাহান্নামের এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম ভয়ে পালাবে, জাহান্নাম কিয়ামতের দিনে ভয়ে পালাবে। আল্লাহ বলবে, জাহান্নাম কোথায় যাও? আল্লাহ তোমার বান্দার করুণ কান্না, ওই কান্না আমি সহ্য করতে পারি না, আর কত আমারে পুরাইবা, ওদের সহ্য করতে। আমার আল্লাহ বলবে, এ জাহান্নাম, তোকে তো বানাইছি নাফরমানিকে সাইজ করার জন্য, তোকে তৈরি করেছি ওদেরকে সাইজ করার জন্য। দুনিয়ার জেলখানা যেমন বানায় অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নাম বানাইছে আল্লাহ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলবে, এ জাহান্নাম, পালানোর কোনো ব্যবস্থা নাই, আমি তোকে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। পালায় লাভ নেই, তুমি শুধু জ্বলবে, ওরা জ্বলবে, তুমি শুধু জ্বালাইতে থাকবে, ওরা জ্বলবে। ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ বলেন। আমার দেশে ভালোবাসা দিবসটা পালন হয়। ও আমার যুবক বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। 14ই ফেব্রুয়ারি তোমরা পালন করো, এই 14ই ফেব্রুয়ারির নামে ভালোবাসা দিবস তোমরা পালন করো। আমার দেশে লক্ষ লক্ষ নারী নির্যাতিত হবে, নারী শিশু মুসলমান শুধু দর্শিতা হবে, লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি খানেক নারী পুরুষ অবধ মিলামিশা করবে। অনেকের স্বামী বিদেশের মাটিতে আছে, তারা বয়ফ্রেন্ড নিয়ে মিলামিশা করবে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে যাবে। মুসলমান শুনে নাও, রাসূলের বিধান শুনে, ইসলামের বিধান শুনে নাও। নবীজি বলছে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে গো, আমি নবী ওয়াদা করলাম এই লোকটারে আমি জান্নাতে নিয়ে যাব হাত ধরে। নবীজি বললেন, এই 2টা জিনিস হলো, একটা হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। মুসলমান শুনে নেন, এবার ওয়াজ ভালো জায়গা চলে যায়, যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, অনেক লম্বা আলোচনায় চলে গেছি। দাদু ভাইয়েরা শুনে নেন, 2 গালের মধ্যবস্তু যেটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। আজ থেকে বিড়ি সিগারেট খাবো না, আজ থেকে এই মুখ দিয়ে কোনো গাঁজায় টান দিব না, আজ থেকে এই মুখ দিয়া, ও মুসলমান শুনে নাও, কোনো বিড়ির মধ্যে টান দিব না, আজ থেকে এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো হারাম জিনিস খাবো না, এই মুখ দিয়ে আমি ইয়াবা ফেন্সিডিল যা কিছু আছে কোনো কিছু আমরা ভক্ষণ করব না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করছে আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজ থেকে বিড়ি সিগারেট গালে দিবেন না, আজ থেকে হারাম জিনিস ভক্ষণ করবেন না। কে কে রাজি আছেন একটু হাত দুটো মাওলারে দেখায় দেন, জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা,
আপনাদের কাছে করজোরে দাবি করি, ওয়াজ শুনে লাভ কি? যেহেতু বসেছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে বকা কথা বলবো না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, মুখের ভিতরে হারাম জিনিস বক্ষণ করবো না, মুখটারে পবিত্র রাখবো। যদি একটা মানুষ মানতে পারেন, আমার আল্লাহর দরবারে আমার ওয়াজটা সার্থক হবে। এবার দু পায়ের মধ্যবস্তু, নবীজি বলছেন দু পায়ের মধ্যবস্তু স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও প্রচার করবে না। আল্লাহ নবী ওয়াদা করেছে ওই ব্যক্তিটাকেও আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, ভালো করে লেখে নে আব্বা, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, সর্বপ্রথম তাদেরকে 100 বেতের আঘাত করতে হবে। এর মধ্যে কয়েকটা বেতের আঘাত মারলে যদি মারা যায়, মারা গেলে তারে কাফন পরাতে হবে, গোসল করাতে হবে, কাফন পরাইতে হবে, দাফন করাতে হবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এটা কবরের পরে লাগাইতে হবে। যারা জিনাকারী, একটা পুরুষ যদি, একটা বিবাহিত অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি, এই বিচার যদি একটা আপনাদের এই কুমিল্লার জমিনে হতো, বাংলার জমিনে যদি কয়েকটা এই রকম শাস্তি হতো, তাহলে পিতার সন্তান মায়ের গর্ভে যেত না। গতকালকের নিউজটা শুনেছেন কোথায়? ও মুসলমান, পটুয়াখালী, বরগুনা পটুয়াখালীর জমিনে ওই বাসর রাত্রে মেয়ে থেকে বাসর রাত্রি স্ত্রীর সন্তান হয়েছে। মেয়ে বলছে আমার সন্তানটা দিছে আমার আব্বা। এদের যদি এরকম কঠিন বিচারের আওতায় আনা হতো, আল্লাহর কসম সারা জীবনের জন্য ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এ তো গেল বিবাহিত, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান শোনো। আজকে ওই বাপের কি বিচার করতে হবে? যারা স্ত্রী থাকতো অন্য মহিলার কাছে যায়, যাদের স্বামী থাকতো অন্য পুরুষের কাছে যায়, তাদের বিচার হলো, শরীয়তের বিধান হলো তাদেরকে সর্বপ্রথম মাটির ভিতরে বুক পর্যন্ত পুঁততে হবে, পাথর নিক্ষেপ করতে হবে, পাথরে কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে তারে ওই মাটি খুঁড়ে আবার উঠাইতে হবে। উঠায়া তার কাফন পরানো যাবে না, তার দাফন করা যাবে না, তার জানাজা পাবে না। কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। তাদের কি করতে হবে? শরীয়তের বিধান রাস্তার উপরে, বাগানের মধ্যে, মাঠের মধ্যে ফেলে দিতে হবে। কুকুর শিয়ালে ভাগ করে খাবে তাদের লাশ। কারণ বিবাহিত কোন নারী, মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনাকারী জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। আর যদি এই রকম জিনাকারী যদি গোরস্থানে শোয়ানো হয়, ওই গোরস্থানবাসী বড় কষ্ট পায়। এই জন্য কুকুর শিয়াল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। এই রকম যদি একটা বিচার হতো, আমার দেশের কোন নারী তার স্বামীর হক নষ্ট করতো না। আমার ভাইয়েরা বিদেশের জমিনে পড়ে আছে, আমার বোনেরা বেগানা পুরুষের সঙ্গে মিলামিশা করে, আজকে পরক্রিয়ায় পড়ে গেছে মুসলমান। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস চিরতরে জিনা ব্যভিচার পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার যদি আপনাদের গ্রামের মধ্যে করত, একটা মেয়েও তার স্বামীর হক নষ্ট করতো না, একটা ছেলেও অন্য মেয়ের হক নষ্ট করতো না, সবাই ভয় থাকতো। কিন্তু এই কথা কারে বলবো? বলার ভাষা নাই, বললেই দোষ, বলা যাবে না, কোয়া যাবে না, কোথায় কি বলবো, দুঃখ প্রকাশ করতে পারি না। কারণ আল্লাহর আদালতে কি জবাব দেব? জবাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে শাস্তি নবীজি বলে গেছেন, যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা, বিধান কি, যে সমস্ত মেয়েরা পুরুষের আকর্ষণ করে, পাতলা কাপড় পরিধান, সেজে গুজে পরিধান করে, আল্লাহ পাক তাদের কি ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর ওই সমস্ত মেয়েরা, যারা পুরুষকে আকর্ষণ করেছিল, এই সময় দেখুন অনেক মেয়েরা বিকেল হলে সেজে গুজে রাস্তায় বাইর হয়। অনেক পুরুষ বিকেল হলে শার্ট টার্ট গায়ে দিয়ে সেন্টেন্ট লাগায় হাঁটে রাস্তা দিয়ে। এই বুকারা শোন, এই সমস্ত পুরুষ জাতি, এই সমস্ত নারীরা, যে সমস্ত নারীরা পুরুষের প্রতি লোভী, আর যে সমস্ত পুরুষ নারীর প্রতি লোভী, এই সমস্ত নারীদের ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং হিসাব করে চলবি, আল্লাহর আদালতে কদিন বাঁচবি দুনিয়ায়? কদিন বাঁচবি? হয় 40 বছর, 50 বছর, 80 বছর, তার বেশি কয়দিন বাঁচবি? আর এই দুনিয়ায় কষ্ট করে যেতে পারলে, ইবাদত করে যেতে পারলে, কত নারী পায় 70 দেবে, কত পারিস তাদের সাথে ফুর্তি করবি।
কয়টা দিব? কথা বলেন না কেন? এ মারা, আমার মতো কালো মাইলো স্বামী পাবি না, আমার মতো আসওয়াদ মার্কা পাবি না। জান্নাতে যখন যাবি তখন সেই গেলেমান গুলো হবে এত সুন্দর চেহারা, পৃথিবীর মধ্যে এমন হ্যান্ডসাম যুবক পাবি না, সেই যুবকগুলো তোদেরকে দেওয়া হবে। আর আমার বাজানরা তোদেরকেই আমার কালো ছেলে মহিলা পাবি না। যে সমস্ত মহিলাগুলো দেবে হুরগুলো, তাদের গায়ের ভিতরে গোস্তগুলো দেখা যাবে, চামড়াগুলো, রক্তগুলো দেখা যাবে, এত সুন্দর। ওই হুরেরা যদি একটু কেনি আঙ্গুলটা দুনিয়ার মধ্যে বাইর করতো, দুনিয়ার আলো তার কাছে হার মানতো। এত সুন্দরী নারী দিবে, একটা না দুটো না 70টি করে। যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিস কন্ট্রোল করতে পারে, সেটা হলো দু পায়ের মধ্যবস্তু, দু গালের মধ্যবস্তু, মুখ এবং লজ্জিস্থান, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। ন্যায় পরায়ণ 3 জন সাক্ষী হলে তার বিচার হবে। তাহলে দেখতেছে কয়জন? 7 জন। আল্লাহ তো দেখছেই মেয়ের কাছে 3 জন, আপনার কাছে 3 জন। আপনার কি বিচার হবে? প্রতিবেশীর চোখ ফাঁকি দিলেন, বাবার চোখ ফাঁকি দিলেন, ভাইয়ের চোখ ফাঁকি দিলেন, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, সময় বেশি না, কখন আজরাইল চলে আসবে। কত মানুষ কবরে শুয়ে গেছে, আপনি দেখছেন। আপনি এই বয়সে কত মানুষ, অনেকে এখন মরার বয়স হয়নি, চলে গেছে। এ ভাই, আজরাইল কখন চলে আসবে কেউ বলতে পারে? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল।